আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজ আমি ক্লাস 9 ইংরেজি চ্যাপ্টার 2 নেচারস ট্যাপেস্ট্রি অ্যাক্টিভিটি 2.2.1 নিয়ে আলোচনা করব। লেটস ইমেজিন এ নেচার ওয়াক। ইটস এ গ্রুপ ওয়ার্ক অ্যান্ড ইট ক্যান বি ডান বিয়ন্ড দ্য স্কুল টাইম। টু ডু দ্যাট লেটস ফলো দ্য স্টেপস গিভেন বিলো। অর্থাৎ চলো কল্পনায় প্রকৃতিতে একটু হাঁটি। এটি দলীয় কাজ, এটা স্কুল সময়ের বাইরে করা যেতে পারে। কাজটি করার জন্য চলো নিচের ধাপগুলো অনুসরণ করি। স্টেপ 1, ইমেজিন দ্যাট ইউ আর টেকিং এ নেচার ওয়াক ইন এ বিগ গ্রিন পার্ক উইথ ইয়োর ফ্রেন্ড। কল্পনা করো যে তুমি বন্ধুদের সাথে একটা বিশাল সবুজ মাঠে প্রকৃতির মাঝে হাঁটছো। স্টেপ 2 এ বলা হয়েছে ওপেন ইয়োর মাইন্ডস আই অ্যান্ড অবজার্ভ এভরিথিং অ্যারাউন্ড ইউ। ট্রাই টু ফিল দ্য ওপেন স্কাই, বিগ ট্রিজ, সাউন্ডস অফ দ্য নেচার অ্যান্ড দ্য ব্লু ক্রিস্টাল ওয়াটার অফ লেক। তোমার মনের চোখ খুলে কল্পনায় চারদিকের সব কিছু দেখো। খোলা আকাশ, বড় বড় গাছপালা, প্রকৃতির শব্দাবলী, হ্রদের স্বচ্ছ পানি, নীল রঙের পানি অনুভব করার চেষ্টা করো। স্টেপ 3 তে বলা হয়েছে নাও ওপেন ইয়োর আইজ অ্যান্ড রাইট ডাউন ইয়োর ফিলিংস অ্যান্ড এক্সপেরিয়েন্স দ্যাট ইউ হ্যাভ গেইনড ডিউরিং দ্য নেচার ওয়াক। এখন তোমার চোখ খোলো এবং প্রকৃতি ভ্রমণ করে তুমি যে অনুভূতি ও অভিজ্ঞতা লাভ করেছ তা লিপিবদ্ধ করো। স্টেপ 4 এ বলা হয়েছে ইচ গ্রুপ উইল সিট ইন এ সার্কেল and discuss the notes they took by observing the nature. Then they prepare the first draft of a composition on their experience of that nature walk. You can further discuss the following question before you start writing. এখানে observing মানে পর্যবেক্ষণ করে, কম্পোজিশন মানে প্রবন্ধ বা নিবন্ধ, রচনাও বলতে পারো। তাহলে এর অর্থ দাঁড়ালো প্রত্যেক গ্রুপ গোলাকার হয়ে বসবে এবং প্রকৃতির দেখা নোটগুলি আলোচনা করবে। তারপর তারা প্রকৃতি ভ্রমণের অভিজ্ঞতার উপর একটা খসড়া প্রবন্ধ লিখবে। লেখার পূর্বে তোমরা নিম্নোক্ত প্রশ্নগুলো পর্যালোচনা করতে পারো। হাউ ডিড দ্য এনভায়রনমেন্ট অ্যারাউন্ড ইউ মেক ইউ ফিল? এনভায়রনমেন্ট মানে পরিবেশ। এই পরিবেশটি কিভাবে তোমার অনুভূতিকে নাড়া দিয়েছে? তুমি যে পরিবেশে ঘোরাফেরা করলে সেই পরিবেশটা কিভাবে তোমাকে, তোমার মনকে আলোড়িত করেছে? ডিড ইট ইভোক? ইভোক মানে জাগিয়ে তোলা, জাগ্রত করা, নাড়া দেয়া। এনি স্পেসিফিক ইমোশনস অর মেমোরিজ? এটা কি বিশেষ কোনো আবেগ বা স্মৃতিকে জাগিয়েছিল? 3 নম্বরে বলা হয়েছে ওয়ার দেয়ার এনি মোমেন্টস ডিউরিং দ্য ওয়াক হোয়েন ইউ ফেল্ট এ strong connection to nature. Describe those moments. Moments মানে মুহূর্ত। এমন কি কোনো মুহূর্ত ছিল যার সাথে প্রকৃতির গভীর যোগাযোগ ছিল? সেই মুহূর্তগুলো বর্ণনা করো। 4 নম্বরে বলা হয়েছে হাউ ডু ইউ থিঙ্ক স্পেন্ডিং টাইম ইন নেচার ক্যান ইনফ্লুয়েন্স আওয়ার ওয়েলবিং অ্যান্ড পার্সপেক্টিভ অন লাইফ। শেয়ার ইয়োর ফিলিংস ইন গ্রুপস অ্যান্ড কম্পাইল all the feelings on a notebook. আচ্ছা, এখানে স্পেন্ডিং মানে ব্যয় করা, টাইম ইন নেচার প্রকৃতির মাঝে, ক্যান ইনফ্লুয়েন্স, ইনফ্লুয়েন্স মানে প্রভাব বিস্তার করা, ওয়েলবিং, ওয়েলবিং মানে কল্যাণ, পার্সপেক্টিভ মানে দৃষ্টিভঙ্গি, কম্পাইল মানে একীভূত করা। তাহলে এর অর্থ দাঁড়ালো কেন তুমি মনে করো যে প্রকৃতির মাঝে সময় কাটানো মানুষের জীবনের কল্যাণ ও দৃষ্টিভঙ্গির ওপর প্রভাব বিস্তার করতে পারে। স্টেপ 5, ফাইনালি শেয়ার ইট উইথ ইয়োর গ্রুপ। পরিশেষে অন্যান্য গ্রুপের সাথে তোমার যে অভিজ্ঞতাগুলো তুমি লিখলে তা শেয়ার করো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ভালো থাকবে। খোদা হাফেজ।